সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসেরের সাথে। দূরেরও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম। বেশ কয়েক মাস ধরে লাগাতার একটি বই থেকে আদর্শ পরিবার গঠনে কিছু উপদেশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহর পরামর্শক্রমে বা ওনার বই থেকেই 40টি উপদেশের মধ্যে ইতিমধ্যেই আমরা 39টি উপদেশ আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইচ্ছা পোষণ করেছিলাম, আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে এই বইটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। 40টি পর্ব, 39টি পর্ব শেষ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে শেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে হাজির হয়েছি। তারা কিন্তু একটি কথা বলে নিই, আমি ঠিক জানি না যে এই পুরো পর্বটি আমি শাইখের বইয়ে যেভাবে নির্দেশনা ছিল সেভাবেই তুলে ধরতে পেরেছি কিনা। আমি ভিডিওর প্রথমেই যে পর্বটা ছিল সেই পর্বে বলেছিলাম যে আমি হয়তো এখানে কিছু পিন পয়েন্ট তুলে ধরবো বা তুলে নিয়ে আসবো, যেগুলো আপনাদেরকে এই বইটি পড়ার জন্য বা পড়ার ব্যাপারে আরো উৎসাহিত করবে। এই বইটি পড়লে আপনারা আরো অনেক বেশি জানতে পারবেন। এই পুরো সিরিজে যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আবার এই পুরো সিরিজে যারা বিভিন্ন মন্তব্য করে আমাকে সহযোগিতা করেছেন, আপনাদের পরামর্শ জানিয়েছেন, তাদের প্রতিও জানাচ্ছি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। ভবিষ্যতে আর কোন বিষয়ে বা কোন অ্যাসপেক্টে এরকম কোনো সিরিজ আলোচনা আপনারা শুনতে চাচ্ছেন, কিংবা যেই বিষয়ে আলোচনা করলে বা যে বই থেকে আলোচনা করলে হয়তো আমি উপকৃত হব বা আপনারাও উপকৃত হবেন, সে বিষয়ে চাইলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন। আরেকটা বিষয় হলো যে এই পুরো সিরিজ বা এই পুরো 40টি উপদেশ নিয়ে যখন আলোচনা করছি, তখন আমার এই পুরো সিরিজের কোন কোন ভিডিওটি বা কোন কোন সিরিজের কোন কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটিও দয়া করে জানাবেন। কোন কোন বিষয়টি খারাপ লেগেছে, কিংবা কি করলে আরো বেশি ভালো হতো, কি করলে কথাগুলো আরো হৃদয়গ্রাহী হতো, কি করলে আপনারা কথাগুলো আরো বেশি আনন্দ চিত্তে মেনে চলতে পারতেন, কিংবা দেখা যেত যে এইটা আরো আপনাদের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ বা সাযুজ্যপূর্ণ হতো, সে বিষয়ে পরামর্শ দিবেন। আসলে আপনাদের জন্যই এই পথ চলা, এই সিরিজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আজকে তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই শেষ পর্যায়ে এসে পৌঁছাতে আমার অনেক দিন সময় লেগে গেল। মাত্র 40টি উপদেশ, হয়তো দেখা যেত যে লাগাতার 40 দিন ভিডিও করলে 40 দিন ভিডিও আপলোড করে দিলেই হয়তো শেষ হয়ে যেত, কিন্তু তা সম্ভব হয়নি। বরং কয়েক ফিরিস্তির 40 চলে গিয়েছে এর মাঝে। তারপরেও যেহেতু আজকে শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এবং শেষ পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘরের প্রতিটি সদস্যের শারীরিক সুস্থতার প্রতি লক্ষ্য রাখা। আমরা অনেক সময়ই দেখা যায় যে কাজের ঝামেলায় বা বিভিন্ন কারণেই বা বাইরে যখন আমাদের বিভিন্ন কাজ সামলাতে হয়, তখন দেখা যায় ঘরের সদস্যদের প্রতি খুব বেশি কেয়ার রাখতে পারি না বা খুব বেশি খেয়াল রাখা সম্ভব হয় না। কিন্তু আমাদের এই বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখতে হবে। সারাদিন পরে হলেও বাড়ির মানুষজন বা বাড়ির মা, ভাই, বোন, বাবা, স্ত্রী, সন্তানগণ কিরকম আছেন, তাদের শারীরিক অবস্থা, শারীরিক কন্ডিশন কি, এই বিষয়ে আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে এবং সে ব্যাপারে যত্নবান হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হলে তিনি সূরা ফালাক ও সূরা নাস পড়ে তার শরীরে ফু দিতেন। এই বিষয়টাও আমল করা যেতে পারে, আমল করতে পারেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে বাসায় কেউ অসুস্থ, আপনি তাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে থাকুন, তার শরীরে ফু দিতে থাকুন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, তাহলে এর মাধ্যমে আপনি হয়তো আল্লাহ চাইলে উপশম পেয়ে যেতে পারেন। এখানে আরো কিছু হাদিস নিয়ে আসা হয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রি যখন ডানা মেলে তখন তোমরা তোমাদের ছোট শিশুদের আটকে রাখো, কারণ তখন শয়তান ছড়িয়ে পড়ে। অতঃপর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয় তখন তাদের ছেড়ে দাও, আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করো এবং আল্লাহর নাম নিয়ে বাতি নিভাও।
আল্লাহর নাম নিয়ে পানির পাত্র ঢেকে রাখো এবং আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্র ঢেকে রাখো, যদিও তার উপর কোনো কিছু দিয়ে রাখো। মানে এর আগের কথাগুলো বললাম যে আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িতে যারা অসুস্থ হবে, বাড়ির পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতা বা সুস্থতার বিষয়ে ওয়াকিফাল থাকতে হবে। এখানে কিছু নিরাপত্তা ব্যবস্থাও নেওয়ার কথা বলা হলো। আরেকটা হাদিসে এসেছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা পাত্র ঢেকে রাখো, পানির পাত্রের মুখ বন্ধ করে এবং দরজা বন্ধ করে বাতি নিভাও, কারণ শয়তান বন্ধ পাত্রে মুখ দিতে পারে না ও দরজা খুলতে পারে না এবং পাত্রের মুখ খুলতে পারে না। যদি তোমরা কোনো ঢাকনা না পাও তাহলে বিসমিল্লাহ বলে একটা কাঠের টুকরা পাত্রের উপর রাখো, কেননা বাতি না নিভালে হতে পারে ইঁদুর মানুষের বাড়ি জ্বালিয়ে দেবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা আগুন জ্বালিয়ে রেখে ঘুমিও না। যাই হোক, শেষ পর্যায়ে বা শেষ পর্বে আমরা এসে কয়েকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা পেলাম যে বাসায় যদি কেউ অসুস্থ হয় সে ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক ভূমিকা বা তদারকি রাখতে হবে, তাদের দেখভাল করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতেন। এটা তো আপনি করবেনই, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন নামাজ পড়ে। এছাড়াও তার দাওয়া যেটা প্রয়োজন, আপনি চাইলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তাদের যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাদের ওষুধপত্রের ব্যবস্থা করবেন। আর একটা বিষয় যে এই যে পানপাত্র ঢেকে রাখতে হবে, দরজা বন্ধ করতে হবে, বাতি নিভাতে হবে, অনেক অনেক বিষয়। এই পুরো সিরিজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো, যেগুলো হয়তো কিছু আমাদের জানা ছিল, কিছু আমাদের অজানা ছিল। এই পুরো সিরিজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা নিতান্ত আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন। আর যদি কোনো এর মধ্যে থেকে ফায়দা হয়ে থাকে বা যদি কোনো ভালো কিছু পেয়ে থাকেন বা যদি আমার মুখ থেকে ভালো কিছু নিশ্চিত হয়, তাহলে নিতান্তই তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা এবং মহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা আদর্শ, সুসমৃদ্ধশালী এবং সুসংগঠিত, সুখ সমৃদ্ধ একটা পরিবার দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পারিবারিক মাধুর্য দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী এবং সন্তানগুলোকে সেরকম করুন যেরকম চেয়েছিলেন আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের দেখে যেন আমাদের হৃদয় জুড়ায়, তাদের দেখে যেন আমাদের নয়ন শীতল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন আল ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে আমাদের এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন আল ইস্তিকামাতের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে দ্বীনের সাথে গেঁথে দিন। যারা আমার এই ভিডিও দেখছিলেন, যারা আমার এই সিরিজের সাথে ছিলেন, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও সবার কাছে কৃতজ্ঞতা পোষণ করছি। আপনারা আপনাদের মন্তব্য, পরামর্শ, দোয়া এবং ভালোবাসা দিয়ে সবসময় আমার সাথে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আদর্শ পরিবার গঠনে 40টি উপদেশ এই সিরিজের আজকেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।